খুলনায় আলামিন নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে সেই সাথে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আলামিন দৌলতপুর মহেশ্বরপ্রসাদ দিঘিরপাড় পূর্বপাড়া এলাকার শাহেদ আলীর ছেলে। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো আমরা ঘটনাস্থল থেকে কিছু বুলেটের খোসা পেয়েছি এবং তাকে বীভৎসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা তদন্ত করছি এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজ কালেকশন করছি। ইনশাল্লাহ ঘটনার সঙ্গে যারা জড়িত আছে আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হব। পুলিশ জানায় কালো রঙের একটি পালসার মোটরসাইকেল সহ গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ মহেশ্বরপ্রসাদ বণিকপাড়া খানাবাড়ির সামনে পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আরও জানায় মোটরসাইকেল চলন্ত অবস্থায় কে বা কারা তাকে হত্যা করেছে তা কেউ বলতে পারছেন না। পুলিশ আরও জানায় ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত হন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। মাসুদ সরকার, চ্যানেল 4। ৯টার আগে আমাদের কাছে খবর আসে যে মহেশ্বরপ্রসাদ উত্তর বণিকপাড়া এলাকায় কিছু সন্ত্রাসী একজন মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা করে। আমরা সেই সংবাদের ভিত্তিতে আমাদের টিম এখানে আসে। তো আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম আসে এবং আমরা সিআইডিকেও খবর দিই। সিআইডি অলরেডি দেখছেন কাজ করছে। তো আমরা ঘটনাস্থল থেকে কিছু বুলেটের খোসা পেয়েছি এবং তাকে বীভৎসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা তদন্ত করছি এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজ কালেকশন করছি। ইনশাল্লাহ ঘটনার সঙ্গে যারা জড়িত আছে আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হব। চ্যানেল 4 টেলিভিশন 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন। আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.